বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ, আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ নাফরমান, কবরে নাফরমান কোন অবস্থায় থাকবে? আল্লাহর হাবিব বলেন, সমুদ্রের মধ্যে যদি কেউ পইরা যায়, সমুদ্রের তুফানে একবার তার মাথার নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়। আর উপরে বড় আশা নিয়ে ঢালো ঢালো তাকায়, আমাকে উপর থেকে একটু কেউ ধরেনি। ডোবে ওঠে ডোবে ওঠে, ও যে বিপদের মধ্যে আছে। নাফরমান কবরের ভিতরে এইভাবে থাকবে। আর যখন কবরের পাশ থেকে সন্তান যাবে, ডাক দিয়া বলে, আমার প্রিয় ছেলে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজাটা পুইরা কয়লা হইয়া গেছে, আমার জন্য একটু দোয়া করো। তুমি যত চিল্লাবা, যত কাঁদবা, শুনবেও না, তোমার জন্য দোয়াও করবে। আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে মুসলমান আমার বাবারা, পর্দালের মা বোনেরা, আল্লাহ আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে পড়ে যাবে। নাফরমানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না, বিষাক্ত 99টা সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাই ঠুকরাইতে থাকবে। ওই সাপকে এমন বিষ দর হবে, জমিনের দিকে মুখ কইরা যদি ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আর খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইল। আর আমার মালিক একটা ঠ্যাং ভাঙ্গা মশা ওর মস্তকের ভিতরে ঢুকাইয়া এমনভাবে জ্বালা পোড়া শুরু করলো, মাথা আশ্রাইয়া পাশরাইয়া শেষা বেসা খুঁজে মারল। নমরুদের পাত্তাও পাওয়া যায় না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ওর নিজের বানানো বেহেশত তৈরি করলো। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে গেল, দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে। এ বুড়াটাকে আজরাইল ডাক দিয়া বলে, ওরে খবিস, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। শোনার সঙ্গে সঙ্গে থরকম্পন শুরু হয়ে গেল।
আরে খুবই সাদ্দাত বলে, ভাই আজরাইল বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। ওরে কবি, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছ, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছ, আমার মালিকের নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছ, আমার মালিকের দেওয়া নেয়ামত হাত পা দিয়া কাজ করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে পড়াশোনা করছো, এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছ, এই ব্রেন দিয়ে অনেক কিছু করলি। আরে কত প্রতিবন্ধী আমাদের সামনে নিয়ে আসে, হুজুর ওর জন্য একটু দোয়া করে, হুজুরও ভালো মন্দ কিছু বোঝে না। আরে বাপ তো ফেল ফালাইয়া কান্দে, আরে আমার মালিক তোমাকে ইচ্ছা করলে, আমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? এই নেয়ামত ব্রেন কে দান করলো? আরে সমস্ত নেয়ামত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিলি, আরে তোকে আমার মালিক আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিল, কিন্তু আমার মালিককে চেনো নাই, নাফরমানি করলি, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করলি, বেশ তো তুই তৈরি করছো। আমার মাওলার তো হুকুম হইয়া গেল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমু। এরে খবিস, আমার মালিক তোকে হুকুম করছে ধইরা নেওয়ার জন্য, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এই কথা বইলে জহরুটাকে খপ কইরা ধইরা যখন টান মারলো, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা গেল। ওই সাদ্দাদের বাহাদুরি কোথায়? জমিনটা ধরটা জমিনের ভিতরে ধারাস কইরা বইরা গেল। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ বড় বড় শিক্ষিত আমার বাবারা, এ বড় বংশের আমার বাবারা, এই মাতুক বাড়ির সরদারি টাকার গরম, ক্ষমতার গরম কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা মানুষ মুসলমান, সৃষ্টির সেরা, কথা ঠিক না? আবার কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ আমার মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মাখলুকের নাম হলো শুকর। অর্থাৎ শুকর কুত্তার চেয়েও এক শ্রেণীর মানুষ খারাপ। কোন মানুষ উত্তম আর কোন মানুষ খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ চরিত্র আছে? 24 ঘন্টা আল্লাহর হুকুম পালন করার জন্য দায়িত্ব পালন করে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পশু সৃষ্টি করছে। পশুর ভিতরে কোনো ভালো চরিত্র আছে? সব উল্টা ফুলটা না? এই কোন জমিনে ধান খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে বা যাবে না, এই বাদ বিচার আছে। এইবার কোনটা কি, এই কোনটা মেয়ে, কোনটা বোন, কোনটা মা, কোন এই বাদ বিচার আছে? যা সব উল্টা ফুলটা। এক কথা, ওদের ভিতরে ভালো চরিত্র নাই। কিন্তু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন চরিত্র দুইটা। কয়টা? মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আছে না? ওটা ভালো চরিত্র। খারাপ চরিত্র আছে। শোনেন, ফেরেশতাদের যে চরিত্র ভালো, এটা কি তাদের কষ্ট করে অর্জন করা লাগছে না অটোমেটিক? অটোমেটিক। আর পশুদের চরিত্র, এটা কি কষ্ট না অটোমেটিক? কিন্তু মানুষের ভিতরে চরিত্র কয়টা বলছি? ভালোও আছে, খারাপ আছে। এক কথা, ফেরেশতার চরিত্রও আছে, পশুর চরিত্রও আছে। এখন পশুর চরিত্র থেকে মুজাহাদার মাধ্যমে যেই আল্লাহর বান্দাবান্দি ফেরেশতার চরিত্র অর্জন করবে, কষ্ট কইরা অর্জিত সম্পদের মূল্য বেশি না কম? ওই একটা কথা আছে না, জমিদারের ছেলে
জুতা মুছতে আছে গায়ের শাল দিয়া। শাল বলছেন চাদর, দামি চাদর। কিরে বেটা, তুই জুতা পরিষ্কার করো এত দামি শাল দিয়া? বলে ব্যাপার কি বুঝবেন না, ওই শালটা হইলে আমার বাপের টাকার কেনা। ওই শাল কিন্তু আমার পরিশ্রম করে টাকা অর্জন করা লাগেনি, আর এই জুতা জোড়া আমার কষ্ট করে টাকা অর্জন করিয়ে তারপর কেনা লাগছে। এখন এই জুতার ভিতরে ময়লা দেখলে ও আমি সহ্য করতে পারি না। এই জন্য কষ্ট করে অর্জিত জুতা ওইটা হেফাজতের জন্য এই বহু দামের শাল দিয়ে পৌঁছে। তাহলে কষ্ট করে অর্জন করা সম্ভব, তার মূল্য কি বেশি। তাই মানুষ পশুর চরিত্র বাদ দিয়া ফেরেশতার চরিত্র অবলম্বন করা অত সহজ না, বড় কঠিন। কথা ঠিক না বে ঠিক? এই কষ্ট করে যারা অর্জন করবে স্বাভাবিকভাবেই ফেরেশতার চেয়ে সম্মানিত হবে। কথা ঠিক কিনা? আর মানুষের যদি ভালো চরিত্র ছিল থাকার পরেও সে ভালো চরিত্রটাকে গুরুত্ব না দিয়া খারাপ চরিত্র অর্জন করছে, কথা বোঝেন নাই? তাহলে ভালো চরিত্র থাকার পরও খারাপ চরিত্র, আর পশুর তো খারাপ চরিত্র ছাড়া ভালো চরিত্র ছিল না, এই জন্য পশুর চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, রজানা মিন জেহাদিল আসগরি ইলা জেহাদিল আকবার, আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এখন আবার কোন বড় যুদ্ধ? এখন মাত্র যুদ্ধ করে আসলাম, আমাদের কত লোক শাহাদাত বরণ করছে, আমরা ওদেরকে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে পাঠাই দিয়ে চিরতরে, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। কথা ঠিক কিনা? এর কারণ আছে না? শত্রু আপনি দেখতেছেন, আপনাকে শত্রু দেখে 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 যুদ্ধ করে, দেখে দেখে শত্রু আক্রমণ থেকে বাঁচেন। আর নফস এমন এক শত্রু, ও দেখা যায় না, গোপন। তার গোপন শত্রু প্রকাশের শত্রু সে কঠিন। কথা ঠিক? তাহলে এর মোকাবেলা করা বড় কঠিন। দ্বিতীয়, আপনি ইসলামের পক্ষে যুদ্ধ করেন, যদি দুনিয়ার থেকে আপনি ইখলাস নিয়ে যুদ্ধ করেন, বিদায় হয়ে যান, শাহাদাতের দরজা পাইবেন। আর শাহাদাতের দরজা মানেই হল বিনা হিসাবে বেহেশত। কথা ঠিক কিনা? আচ্ছা, আর যদি নফসের আক্রমণে যুদ্ধে আপনি ঠকে যান, অনেক অংশে মানুষ ইমান হারা হয়ে যায়, ইমান হারায় হইয়া যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, চিরতরে জাহান্নাম। তাহলে বড় এই যুদ্ধও কি বড়। আর একটা কি, যুদ্ধ শুরু হয়েছে মাঠে, একটা সময় শেষ হবে, কিন্তু নফসের সঙ্গে জিহাদ যা রুহুটা বের হওয়ার আগ পর্যন্ত চলে। কথা ঠিক কিনা? তাহলে এই নফসের সঙ্গে জিহাদ যেহেতু সর্বক্ষণ চলতে থাকে মওত পর্যন্ত, এই জন্য এটা বড়। কথা ঠিক কিনা? এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে সে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। এখানে একটা কথা মনে রাখা লাগবে, নফস কিন্তু তিন প্রকার। কয় প্রকার? মুখস্থ রাখেন। এক প্রকার নফসের নাম হলো নফসে আম্মারা, নফসে আগে তো কোরআন কারীমের ভিতরে আছে। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, আর একটা নফসের নাম হলো নফসে লাওয়ামা, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলে? সব সময় গুনার ভিতরে লিপ্ত থাকে, গুনার কাজ ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এই নফসটা হইল নফসে আম্মারা। নফসটা কি? এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় নিজে পরীক্ষা করে দেখেন,
যে আপনার নফসটা কোন নফস। দ্বিতীয় নম্বর নফস, নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম, কেন করলাম। এটার নাম কোন নফস? নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না কাকে বলে? বলে গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ ধরতে পারে, করতে পারে। গুনার কাজ ছাড়তে পারে, নেকের কাজ করতে পারে। এই নফসটা হলো নফসে মুতমাইন্না। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনরা তারা শুনছে, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন কোন নফস ওয়ালা দলদেরকে? বলেন, মুখ খুলে বলেন, নফসে মুতমাইন্নার দলদেরকে, নফসে মুতমাইন্নার দলদেরকে। এখন আপনি দুনিয়া থাকা অবস্থায় নিজে পরীক্ষা করে দেখেন, আপনার নফসটা কোন নফস? নফসে আম্মারা না নফসে লাওয়ামা না নফসে মুতমাইন্না? যদি আপনার নফসকে নফসে মুতমাইন্না না পৌঁছাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেবেন, হে নফসে মুতমাইন্নার দলের আসো, তোমার আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হও, এরপরে আমার বেহেশতে ঢোকো। কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, যেদিন আমার মালিক ডাকবে, আপনার নফস যদি নফসে মুতমাইন্নায় না পৌঁছাইতে পারেন, আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে? আসতে কয় যাবে? ডাক পেয়ে একদল, আপনি যাইবেন কেমনে? আপনি কিভাবে যাইবেন? তাহলে নফসটাকে নফসে মুতমাইন্নে পৌঁছানো লাগবে। আসতে কয় তো লাগবে কি লাগবে না? এই নফসকে নফসে মুতমাইন্নে পৌঁছাবার জন্যই এই যে শোনেন পীর মুরিদি তরিকা, আমাদের সরমনের তরিকার নাম হলো চিশতিয়া সাবিলিয়া। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখেছে। এই 5টা ঔষধ আল্লাহর মধ্যে যারা ঠিক মতো পালন করবে এবং করতে পারে, দিন আর দিন তার আল্লাহর রহমতে নফস আম্মারা থেকে পরিবর্তন হইটা, নফসে লাওয়ামা থেকে পরিবর্তন হইটা আল্লাহর রহমতে নফসে মুতমাইন্নায় পৌঁছে যায়। এর বাস্তবতা আপনাদের এলাকায় 2-1টা নাই? আগে নামাজের দাঁড়ে নাই, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না, কি আছে না? নাই। আমি ভুল বলছি রে, ঠিক বলছি? হ্যাঁ, এই আগে গান বাজনা বেহায়াপনা অশ্লীলতা এর ভিতরে ডুবে থাকতো, আর এখন ওগুলো ফিরাবার জন্য চেষ্টা করে। আছে না? এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, চরমনের বিরুদ্ধে লাগছে। আসলে কপালটা পড়ছে, কপালটা। আমি জিজ্ঞেস করি, বাজান চরমনাই যাওয়ার পরে নামাজি মানুষগুলো বেনামাজি হয়? হ্যাঁ, ভালো মানুষগুলো খারাপ হয়? তাইলে চরমনাই করছে কি? তুমি দেখতে পাচ্ছ না কারণটা? এই কি কারণটা? হ্যাঁ, শোনেন, এরকম কিছু আছে না গোয়ার কিসেমে? এই এক আল্লাহর বান্দা চরমনাই মুজাহিদের দাওয়াতের মাধ্যমে চরমনাই নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তো দিনের বুঝতেছে, এখন আল্লাহর বান্দা আইসা নামাজ তো সারিই না, আল্লাহর জিকিরও ছাড়ে না, এরপরে খারাপ কাজ সব ছাড়িয়ে দিচ্ছে। এখন একজন হুজুর যাইয়ে বলে, এই 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 জোরে জিকির জায়েজ নাই, এই একাত্রিত হয়েছে জিকির জায়েজ, খবর দেওয়া পাইছো? ও কলে, হুজুর আমি তো মূর্খ মানুষ, আমি তো অত বুঝি টুঝি না কোনটা জায়েজ কোনটা না জায়েজ, অত ধরে বুঝি না। তবে একটা কথা, আমি যে এলাকায় সেমরি না চাইতাম ল্যাংডা করিয়া, হ্যাঁ কি আপনার জানা আছে? বলে হ্যাঁ, তো জানা আছে। বলে আমি যত বেহায়াপনা অশ্লীলতা গান বাজনার ভিতরে লিপ্ত ছিলাম, এটা কি আপনি জানেন? বলে জানি তো। বলে তখন যে আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, এটা কি মনে আছে? বলে মনে আছে। আমি যে আপনাকে খাওয়াইছি, হ্যাঁ মনে আছে? হ্যাঁ মনে আছে। হাদিয়া দিয়েছিলাম, হ্যাঁ মনে আছে? বলে হ্যাঁ দিয়েছে, মনে তো আছে।
বলে আমার বাড়িতে দাওয়াত খাইলেন, আমি হাদিয়া দিলাম, নিলেন, সব কিছু করলেন, ওই আমাকে তো তখন একবারও বলেন নাই যে সেমনি নাচাইস না, গান বাজনা করিস না, ডোব ডাবলা পিটাইস না, এত একদিনও বলেন নাই। আজকে আল্লাহ আমাকে চরমনাই নেওয়ার পরে আমি জীবনে বলতে গেলে পশ্চিমে সেজদা দিইনি, এখন হুস্তাতে নামাজ সারি না। আল্লাহর নাম তো দূরের কথা, 24 ঘন্টা শয়তানের ভিতরে লিপ্ত। এখন ওটা আল্লাহকে ডাকি, এখন তুমি সহ্য করতে পারো না? এই লাডি দেখছো, লাডি একটা পিড়ান দিয়ে মাথা ভাড়াইয়ে ফেলো। এই এক শ্রেণী আছে না নাই? ওগুলো হিংসুকের দল। তারপরেও আব্বাজান আমরা বলি না, মাঠে ময়দানে যারা কাজ করে দোষ ত্রুটি তো তাদেরই থাকে। যার কাজ নাই, কর্ম নাই, বসে বসে পেট ডলে, অগবার দোষটা কি? হ্যাঁ, কাজ করে যারা মাঠে তাদেরই তো দোষ থাকতে পারে। তা কোরআন এবং হাদিস অনুযায়ী তোমার দায়িত্ব কি? আমাদেরকে ধরাইয়ে দাও। কথা বলে না? ধরাই নিয়ে পিছে গুড় গুড় করো কা? হ্যাঁ, হিংসায় ঠেকতে পারো না। কিন্তু মনে রাখো, আল্লাহ হাসাদু ইয়াকুলুল হাসানা, হিংসা এমন একটা রোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পাহাড় পরিমাণ যদি নেকি থাকে, ওই হিংসার আগুনে তোমার সমস্ত নেকি জ্বালাইয়া আমল নামে একেবারে নেকি খালি করে ফেলবে। তাই সর্বনের ক্ষতি রয়েছে কি? ক্ষতি দিয়েছে তোমার। ধরে বলে ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, আল্লাহ মাফ করুক। আল্লাহ, এখন যে কথা বলতে চাইছিলাম, এই 5 ঔষধ পালনের মাধ্যমে কি বলছেন? নেকের আগ্রহ বাড়ে। আসতে কয় নেক কাজের আগ্রহ, আর আল্লাহর মধ্যে গুনার থেকে ফেরতে পারে না? আর আপনাদের সামনে প্রথম যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুল হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দান আমি আমার বান্দাবান্দীদের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব। কিতে ওজন দেবে? যাদের নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, আমি তাদের জন্য ঘোষণা করব আমার মেহমানখানা বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করেন। আর যাদের নেকের পাল্লা হালকা হবে আর গুনার পাল্লা ভারী হবে, আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুল্লুহ, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, এরপর আমার শাস্তির জায়গা জাহান্নামে ফেলাইয়া দাও। এই যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এখন নেকের পাল্লা ভারী করা লাগবে? এটা মুখ খুললে তো কম লাগবে। তাই মুসলমান বলতেই তো মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা। কথা কয় না? কিন্তু পিছনে তো শত্রু আছে। পিছনে কি আছে? মন চাইলেই করতে দেয় না। ওই শত্রু কয়েক পদের। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ সূরার মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে 2 ধরনের শত্রু পেয়েছি। কয় ধরনের বলেন? জিন্নাত মানে এই জিন শয়তান, বলেন। আর একটা হলো মানুষ শয়তান। আরে কোন শয়তান? আমি বলছি না, আল্লাহ বলছে শত্রু 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 জিন শয়তান। জিন শয়তান আল্লাহর কাছে কসম কাটছে না, হে আমার দয়ার মালিক, যেই বনি আদমের উসিলে তুমি আমাকে চিরতে জাহান্নামের হুকুম দেছো, তোমার ইজ্জত জালালে কসম খেয়ে বলছি, তাদেরকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়ব না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওরে খবিস, তুই আমার বন্দাবান্দিকে জাহান্নামে নিবি? তা তুই জানি রাখিস,
পাহাড় পরিমাণে গুণা করাবি। যখনই বান্দাবাদী দিল ডাকে ভাই গিয়া দুই চোখের পানি চাই গিয়া খালেস তওবা করিয়া আমার দরবারে দুই হাত তুলিয়া যখন ডাক দেবে, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক দয়াময় করে তুমি আমাকে মাফ কইরা দাও, আমার বান্দা বান্দি আমার কাছে মাপ চাইতে দেরি, ওকে আমি মাফ করতে মুহূর্ত দেরি করব না। সব জীবনে গুরু হাতে মাফ করে দেব, সব কথা শুনবে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু, প্রকাশ্যে গোপনে শত্রু। কে? আল্লাহ বলতেছেন ওকে শত্রু হিসাবেই যাইনো, বন্ধু হিসাবে যাইনো না। আল্লাহ বলেন শত্রু, তাই শয়তানকে শত্রু হিসাবেই জানতে হবে। কথা ঠিক? আচ্ছা, এখন জিন শয়তান থেকে বাঁচা লাগবে, আসতে কয়, নাহলে তো ঝামেলা ফাঁকাইবে। নাহলে কি ফাঁকাইবে? ঝামেলা ফাঁকাইবে। এখন জিন শয়তান বাঁচবেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিন শয়তান গুলি মারলে যায় না, যায় লাঠি দিয়ে ফিরেলে যায়, মারামারি করলে যায়, কিন্তু শয়তান সরান লাগবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তা আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে ভাইগে যায়। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। তাই যারা আল্লাহর জিকির করেন না, শয়তানের ধোঁকা থেকে বাঁচবেন কেমন? পারবেন বাঁচতে? মাঠে মোড়ামুড়ি করা কথা, দেখো না দূরে সরাই কথা কই, দূরের শব্দ তো বাড়াইছো, কথার আগে শ্বাসটা নিয়ে যায়, কি অ্যাক্সিডেন্ট। তাই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহর জিকির করা লাগবে কি লাগবে না? লাগবে। শয়তান কলব থেকে কি হয়? দূর হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। কথা ঠিক? এরপরে বাজানদেরকে বলুন, শোনেন, আল্লাহর জিকিরের গুরুত্ব একটু আগে আলোচনা শুনতেছিলেন না? শুনতেছিলেন? আসলে মূল ব্যাপার হলো, আল্লাহ বলতেছেন আমার জিকির বেশি করো, বুঝে আসুক বা না আসুক, এর মধ্যেই কল্যাণ। ঠিক? বুঝে আসুক বা আল্লাহর জিকির সারা যাবে না। যদি ঈমান সহকারে মৌত হইতে চান, যেমন ঈমান সহকারে রুহটা বের হোক, তার আল্লাহর জিকির বেশি ছাড়া ঈমান সহকারে মৌত হওয়া এটা সম্ভব না। কারণ কুল্লু এনাইয়া তারা শাহু বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকে কাজ করলে তো তাই পড়ে। হ্যাঁ, কলমের ভিতরে বসাইছেন যা মনে কাটা, মৌতের সময় বাড়াইবে অন্যতা না, ওইটাই বেইবে। ওই খুলনা ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই একজন মৌতের সময় তাকে কালিমার তালকিনের জন্য গেল, কালিমা পড়াইবে মৌতের সময়, পড়ায় না? দেন, আহা, ওরে যত কালিমা পড়ায়, ও বারবার হাতটাকে মুখের কাছে নেয়। বুঝলেন কি? বিড়ি সিগারেট খাইতে খাইতে এমন অভ্যাস বানাইছে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে ওই অভ্যাস চালু হয়ে গেছে। কথা বুঝছেন? আর হাজার হাজার ঘটনা বাংলাদেশের মধ্যে, জাকিরি ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মাওলার নাম বের হয়ে গেছে। কথা ঠিক কিনা? ঘুমাইয়ে রয়েছে, ঘুমের মধ্যে আল্লাহ 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 করে চিল্লাই ওঠে। কারণ দেলের ভিতরে বসাইছে আল্লাহর নাম, বাইরে কি আল্লাহর নামই তো বাইরে। কথা ঠিক না? ওই যে শুনছেন না, ওই যে আমাদের দেশে ছোটবেলায় দেখছে ধান মাপতে, ধান মাপে না, কারণ লাভের লাভ লাভের লাভ লাভের লাভ সারাদিন করতে না। আমরা দেশে কেউ আসলে তো এরকম, এই লাভের লাভ মাপতে মাপতে ও ঘুমের মধ্যে খালি লাভের লাভ লাভের লাভ লাভের লাভ লাভের লাভ।
ও খালি ওই কয়। আর যে আল্লাহর বান্দা বান্দি রাস্তায় হাঁটে আর ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই বান্দা বান্দি ঘুমের ভিতরে ডাক দিয়ে ওঠে আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহর নাম শয়তান দূর হয়, কলব পরিষ্কার হয়, বহুতের সময় ইমান নসিব আল্লাহর ফজলে হয়। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর জিকির ছাড়া যাবে খবরদার। অনেক মুজাহিদ চলো নাই শোনা যায়, এখন পুরনো হয়ে গেছে, এখন জিকির আজকে ছাড়িয়ে যায়, দরবেশ হয়েছে। মৌত পর্যন্ত চেষ্টা করা লাগবে, রুহটা বের হওয়ার আগ পর্যন্ত চেষ্টা করা লাগবে, ঠিক না ভাই? ঠিক মনে করছেন আপনি বুজুর্গ হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহর ওলিরা দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খুদায়া। হে আমার দয়ার মালিক, তোমার কাছে আমি দরবেশি টরবেশি চাই না, আমি তোমার কাছে চাই দয়া মায়া করে তোমার গোলাম হিসাবে আমাকে কবুল করো। আর গোলামের আবদিয়াতের দরজা সবচেয়ে বড়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের উপাধি দিয়েছে কি? আবদুহু ওয়া রাসূলুহু। আগে আমার বান্দা, এরপর আমার রাসূল। কথা ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে বলবো, খবরদার আল্লাহর জিকির ছাইরেন না। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। কি বলবো শোন, এক শ্রেণী জিকিরের বিরুদ্ধে লাগছে আফসোস। হ্যাঁ, জিকির শব্দটা তুমি স্মরণ করা, কি করা? আল্লাহর বান্দা বান্দি আল্লাহ স্মরণ করবে না শয়তানে স্মরণ করবে? হ্যাঁ, তাহলে তুমি জিকিরের বিরুদ্ধে লাগছো কেন? জিকিরের বিরুদ্ধে লাগবে শয়তান, তুমি লাগছো কেন? বলে শয়তান তোমার দখল করছে, কোনো সন্দেহ নাই। দেখবেন যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের চোখেও পানি নেই, শুকনা চক্ষু, শুকনা চক্ষু। আর চোখে পানি না থাকলে জাহান্নামের আগুন নেবে নেবে, চোখের পানি লাগবে না? আমি বলছি না, আল্লাহ রাসূল বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। হ্যাঁ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরএ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষু জাহান্নামের আগুনে দেওয়া এরকম অসম্ভব। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্ডের ভিতরে ওই 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 বানের ভিতরে ঢুকাইতে যেরকম অসম্ভব। কি গাভীর বান্দের দুধ বাড়ি করে ঢুকাইতে পারছেন বান্দে? এটা একটা অসম্ভব না? তাই এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, ওই বান্দের দুধ বের করিয়া ঢুকাইতে যেরকম অসম্ভব, ঠিক যেই বান্দা বান্দি আল্লাহর ভয়, জাহান্নামের আযাব গজবের ভয়, চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই বান্দা বান্দি এরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। কি চোখের পানি লাগবে? হ্যাঁ, এই এক শ্রেণী বর্তমানে বক্তব্য শুধু হাসায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলে। আবার এক শ্রেণী বেরোইছে খালি হাসে, এক কপাল পোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে একবার অর্থাৎ জোরে আওয়াজ করিয়া একবারও জীবনে হাসে নাই, একবারও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ রিস্কি হাসতেন, আর যদি আসছে একটু বেশি হাসতেন, দহেক সামনের দুই একটা দাঁতের মাথা বের হতো। আর তুমি পাগলামি মনে করছো না? হ্যাঁ, হাসাও খালি আর খটখট খটখট করি হাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি পরিমাণে কান্দো, কম কম হাসো। এখানে বেশি কান্নার জন্য কে বলছে? হ্যাঁ, আল্লাহ বলছেন বেশি কান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি কান্দো।
আর বর্তমানে বাইরেছি যে হাসায়। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেব। তাহলে যেই কথা বলতে চাইছিলাম, এই যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চোখে পানি দেখে, হ্যাঁ ওদের চোখও দেয় শুকনো চোখ। আর যাদের ভিতরে আল্লাহর জিকির আছে এই কলম নামক জমিন নরম হয়ে যায়। আর জমিন নরম হইলি সেই জমিন থেকে পানি বের হয়। আর আমার মালিক বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। চোখের ডগায় পানির আসার আগে আমার মালিক তাকে মাফ কইরা দেয়। তাহলে আল্লাহর জিকির করা লাগবে কি লাগবে না? নামাজ তো পরে ঠিক, সর্বনাশ। জিকির নাই, চোখে পানি নাই, নামাজ পড়ে। কি নামাজ পড়ে? লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। যে নামাজীদের হুজুরি কলব, খুশু খুশু থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই নামাজটা হবেই না। ওকে নামাজ পড়ে অনেকে, ওই কথা আছে ডিউটি পালন করে। ডিউটি পালন বোঝেন নাই? এই নামাজ পড়তে আল্লাহ কইছে যা এই কয়েকটা সেজদা মেজদা দিয়ে আই, ঠিক না? ঠিক। কিন্তু যেই নামাজের ভিতরে একাগ্রতা থাকবে না, খুশু থাকবে না, আল্লাহ রসুল বলতেছে যে নামাজ হবে না। নামাজের ভিতরে একাগ্রতা লাগবে, আসতে কয়। আচ্ছা, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করেন, আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নামের জিকির আগে আদায় করতে বলছে, এরপর নামাজ পড়তে বলছে। অনেক হলে জিকির পাইছে কই? কোরআন হাদিস পড়ছে, হ্যাঁ পড়ছেও, কিন্তু ওই যে ফাজাইল তালিম, ফাজাইল আমাল দেখেন না, মসজিদের ভিতরে পড়ে না? আসতে কয়। আল্লামা জাকারিয়া আফসার রহমতুল্লাহি আলাইহি কিতাব লেখছে না, ফাজাইল আমাল। সেই কিতাবের ভিতরে জিকিরের বড় চ্যাপ্টার, কোনোদিন জিকিরের চ্যাপ্টার পড়ে না। আমি ভুল বলি নেই মনে হয়। দেখেন কপাল কেমনে পড়ছে, কেমনে কপালটা পড়ছে দেখেন। ওরে কপাল পোড়ার দল। কি ঘটনাটা কি? শয়তানের সাগরে দুজনে বন্ধু হয়েছে। হ্যাঁ, কারণটা জিকিরের চ্যাপ্টার পড়ে। জাকিরিনদের নামাজের ভিতরে মজা, একাগ্রতা। কারণ একটু আগে আপনি আল্লাহর নাম নিয়ে যখন নামাজে দাঁড়াইবেন, স্মরণ কার হয়? এই দেখেন, আপনারাই বলেন আল্লাহ স্মরণ হয়। আর যদি বিভিন্ন শয়তানি ময়তানি করিয়া এইবারে নামাজে দাঁড়ান, স্মরণ কি হয়? শয়তানি। ভুল কইছি না ঠিক কইছি? ওই শোনেন না একটা কথা, একটা লোক দৈনিক আলহামদুলিল্লাহ এই এশার নামাজ তাকবীরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত একেবারে রেগুলার জামাতে প্রথম কাতারে নামাজ পড়ে। একদিন তাকবীরে উলো ছুটে গেছে, বুঝলেন? এখন আল্লাহর বন্ধু এমন কান্দে বলে, ভাই আপনি তো রেগুলারই তাকবীরে তাহারিমা সহকারী নামাজ পড়েন, কিন্তু আজকে তো আপনি ইচ্ছে করে ছাড়েন না, হয়তো বা কোনো কারণে ছুটে গেছে। আপনি যে আফসোস করছেন, আপনাকে আল্লাহ সব দিয়ে দেবে। বলে, ভাই আমি সবের আশায় কান্দি না। কথা, তুমি কান্দো কে? বলে, কান্দি আমি সারাদিন দোকানদারি করি, দোকানদারি করার পরে নামাজের ভিতরে 4 রাকাত যখন দাঁড়াই, তাকবীর তাহারিমা থেকে শুরু করিয়া সালাম ফিরার পরে 4 রাকাতের ভিতরে আমার সারাদিনের দোকানের হিসাব নিকাশ হয়ে যায়। তা আজকে তাকবীর তাহারিমা যখন আমার ছুটে গেছে, আজকে আমার হিসাবটা মিলাইতে পারিনি, আমি এই আফসোসে কান্দি। কি বলছে? নামাজ তো পড়ছে ঠিক, ওই নামাজ হয়? ওই নামাজ হয়? হ্যাঁ। তাইলে হাদিসের মধ্যে আসছে, এরকম 2 রাকাত যদি নামাজ জীবনে পড়তে পারো, তাকবীরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফিরার পর্যন্ত, মুহূর্তের জন্য তোমার দিলটা এদিক ওদিক হয় নাই,
দিলটা আল্লাহমুখী হইয়া আছে। এরকম 2 রাকাত নামাজ তোমার জন্য বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এরকম 2 রাকাত নামাজ পড়ার জন্য জাকিরিন ছাড়া কোনোদিন সম্ভব না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর ফজল করমে দেখা যায় দিল নরম হয়, চোখে পানি আসে, নামাজের ভিতরে একাগ্রতা তৈরি হয়। আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে বারবার বারবার যদি তুমি একটা নাম বেশি মুখে জবানে উল্লেখ করো, দেখো ওই নামটার সঙ্গে তোমার একটা পরিচয় লাভ হয় এবং এই নামটার ভিতরে তোমার একটা মোহাব্বত জমে। জমে কি জমে না? আমার এখন মনে আছে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি এই যখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিল, কোন নির্বাচন? এই মুরব্বীদের মনে আছে না? আচ্ছা, তখন তার মার্কা ছিল বট গাছ। মার্কা কি? কিন্তু বট গাছ যে কোনো নির্বাচনে মার্কা হয় এ আর জীবনে শুনিনি। কারণ শুনছি বট গাছ হইলে হিন্দুরা বলে সেবা দেয়। এখন আমার শূন্য বুঝলে আমার নিজের কথা বলি, মনটা এত খারাপ লাগছে যে আল্লাহ এখন হিন্দু গুহেই সেবা দাও না বট গাছ, এই রে কেমনি বট গাছ স্লোগান দেব। আর মার্কা আসিল না, পাইল বট গাছ। কিন্তু যখন নাকি এই নির্বাচন শুরু হয়ে গেছে, এখন তো স্লোগান চলছে বট গাছ, বুঝলেন? এরাও কিছুদিন পরে এখন দেখি বট গাছটা এত মজা লাগে, খালি বট গাছই বলতে মনে চায়। যেই নামটা আগে ভালো লাগে নাই, এখন ওই নামটার ভিতরে মজার মজা। কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, আল্লাহর নাম নিতে নিতে ওর ভিতরে একটা মজা। এক আল্লাহর ওলি বলছিলেন যে আমি যখন আল্লাহর নাম জবানে নেই, আমার জিহ্বাটা মিষ্টিতে ভরিয়ে যায়। কিতে ভরে? একই বুঝাবার জিনিস, এদি বুঝবার জিনিস, এ বুঝান যাবে না, তাহলে বুঝবার জিনিস। এই জন্য আমার বাজানদারকে বলবো, অন্তরে শান্তি চান? আসতে কথা চান না? অন্তরে যদি শান্তি চান, কির মধ্যে 2, 4, 5, 10টা 5 তলা 10টা বিল্ডিং উঠান, খুব অন্তরে শান্ত। তাই বিভিন্ন কায়দায় ওই বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, শান্তি না? এবার আরো মেম্বারে মিনিস্টার এইখানে এর মধ্যে ইচ্ছা রেখে নাই কিছু, কেউ ঈশ্বরে মানে নেই, ঈশ্বরে কোন দেখো দিয়ে ওরা ফাইজলামি করে কেন বিহানে? এটা কেমিক্যাল ছাড়ে বারবার। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই কি জানি বলছিলাম না জানি, এই অন্তরের শান্তি, অন্তরের সাথে কির মধ্যে আল্লাহ বলতেছেন, এই আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তরের শান্তি আমি রাখছি আমার জিকিরের মধ্যে। কির মধ্যে? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? এমন রোগ আল্লাহ দিয়েছে, সমস্ত শরীরে গোশত পয়সে গেছে, গোশতের ভিতরে পোকা জন্মাইছে, হাড্ডির ভিতরে কটকট করে কামড়া, চোখেও পানি নেই, আফসোস নেই, এই গন্ধের শরীর এলাকায় লোক থাকতে পারে না, নিয়ে লোকালয় বাহিরে ফেলাই রাখছে। যেদিন জিব্বার ভিতরে পোকা লাগিয়া গেল, সেদিন 2 চোখের পানি ফালাইয়া কান্দে, এ আমার দয়ার মালিক, তুমি আমার সমস্ত শরীর গোশত পচাইয়া ফেলছো, শরীরের ভিতরে পোকা জন্মাইল, হাড্ডির ভিতরে কটকট কইরা কামড়ায়, আমার দিলের ভিতরে কোনো ব্যথা আফসোস ছিল না, কারণ আমার জবানটা ভালো ছিল। জবান দিয়ে আমি তোমার নাম উল্লেখ করার কারণে, তোমার নাম জিকির করার কারণে আমার অন্তরটা প্রশান্তি হইয়া যাইত। কিন্তু আজকে আমার জিহ্বার ভিতরে পোকা লাইগা গেল, আমি যদি তোমার নাম আমার জিহ্বা দ্বারা না নিতে পারি,
এই ব্যথা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ যেই চোখের পানি ছাইয়া মালিকের কাছে আফসোস করছে, সঙ্গে সঙ্গে সব রোগ ভালো। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে কি দূর হয়? না, শয়তান দূর হয়। কথা ঠিক? নামাজে একাগ্রতা বাড়ে, এই নেকির কাছে আগ্রহ। কথা ঠিক? দরকার আছে, আছে। আমার বাজানদেরকে বলবো, আর একটা শত্রুর কথা কইছিলাম জানি কি? ও মাশাআল্লাহ মনে আছে। মানুষ শয়তান, মানুষ শয়তান চেনেন? আপনার স্ত্রী হইতে পারে, আবার স্ত্রীদের স্বামীরাও হইতে পারে, হ্যাঁ, আপনার ছেলেও হইতে পারে, মেয়েরাও হইতে পারে, আপনার বন্ধু বান্ধব হইতে পারে, আপনার আত্মীয় স্বজন হইতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। বলে হুজুর তা কেমন? এক কথা মনে রাখেন, এই যে আপনাকে গুনার মধ্যে উদ্বুদ্ধ করে, কোন যে আপনাকে, সে যদি আপনার স্ত্রী হয়, আপনার স্বামী হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার বন্ধু হোক, আপনার আত্মীয় হোক, আপনার দল হোক, আপনার দলের নেতা নেত্রী হোক, সেই হলো মানুষ শয়তান। কথা ঠিক কিনা? এখন মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে না? এখন জিকির করলে মানুষ শয়তান যায়? তাহাজ্জুদের নামাজে যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যায়, তাসবিহ তাহলিলের মাধ্যমে যায়। আম্মের ঘরের বউ আপনি জিকিরের মাধ্যমে সরাইবেন কেমনে? পারবে? তাই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ শয়তান থেকে বাঁচার জন্য ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, জামানা সোহবত বা আউলিয়া বেহতরা সদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু ইদার হাম্মামে রোজে রসিদাস্তে মাহবুবে বাদাস্তা। বলেন সৎসঙ্গে স্বর্গবাস, মুখ খুলে বলেন অসৎ সঙ্গে সর্বনাশ। আমি মনে ভুল বলি নাই? এই আপনার সন্তান কোনো খারাপ চরিত্রের ছেলেদের সঙ্গে মিশতে দেন? কে দেন না কেন? ওই দেন, আপনি কেউ খারাপ কি হয়ে যায়? হ্যাঁ, তাহলে বোঝা গেল সৎসঙ্গে স্বর্গবাস। অনেকে দোয়া আছে, হুজুর নামাজ ভালো লাগে না, হুজুর গুনার কেমন ছাড়তেই পারিনি, হুজুর কেমনি ভালো হবো, চেষ্টা করে রাস্তাই পাই না। রাস্তা পাইবেন কেমনি? রাস্তায় চলে, হ্যাঁ চলেনি তো, রাস্তায় পাইবেন কেমনি? আপনাকে আল্লাহ বলতেছেন তুমি সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও, তাদের সোহবতে থাকো, তা যাবা না তুমি ভালো হবা, পারবা না, কোনোদিন সম্ভব না। শোনেন, আপনি আর কি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত আলেম না? নাম শোনেন নাই? আল্লামা জালালউদ্দিন রুমি নাম শুনছেন? তামাম বিশ্বের ভিতরে উল্লেখযোগ্য আলেম। তিনি বলতেছেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোন, তা গোলামে শামসুত তিবরিজি না শোন। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ শামসুত তিবরিজির সংস্পর্শে যাইয়া তার সাগরেদ হইতে পারি নাই। এ আল্লাহর বান্দারা, বাস্তবতা আছে না নাই? বাস্তবতা আছে না নাই? এই মাটির চাকার থেকে গোলাপ ফুলের গ্রাম। জিজ্ঞাসা করে মাটির চাকা, তুই কোনো মিষ্ক আম্বা না, তুই গোলাপ ফুল না, কোন সুগন্ধ এত গেরান তোর থেকে আসে কেন? পরিচয়টা মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো গোলাপ ফুলও না, কোনো মিষ্ক আম্বার কোনো সুগন্ধিও না। তাহলে এত ঘেরান কেন আসে? বলে আমি যেই জায়গায় ছিলাম একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাগিয়ে রয়েছে। কি ফুইটা? ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে
এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি এখন গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। আমি এখন কিতে পরিণত হয়েছি? তাইলে আজকে মাটির চাকার সঙ্গে যদি সংস্পর্শে মাটির চাকা যদি গোলাপ ফুলের গুণ অর্জন করে, তাহলে তুমি যদি জাকিরিন আল্লাহওয়ালা তাদের সংস্পর্শে যাও, তাহলে সেই গুণ তোমার ভিতরে ঢুকবে না? আসতে কর, ঢুকবে না? এই জন্য আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই সুন্দরভাবে একটা উদাহরণ দিতেন, আব্বাজানের জবানে শুনছি। কি উদাহরণ? যার মুরব্বী নাই, ওর মুরব্বী হয় শয়তান। হ্যাঁ, বাস্তবতা আছে না নাই? এই ফাও কথা বুঝছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করিয়া, হে আমার সাহাবারা, তোমাদের প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন একটা শয়তান নির্ধারণ করা আছে, প্রত্যেকের জন্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে? আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে? সাহাবারা প্রশ্ন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, কিন্তু ও আমার কাছে আত্মসমর্পণ করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল 24 ঘন্টা তার কুদরতি নিয়ন্ত্রণে ছিল। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। তাহলে শয়তান সবার জন্য নির্ধারিত। এখন তোমার যদি মুরব্বী না থাকে, এখন মুরব্বী ভূমিকা পালন করবে কে? এটা আসতে কয় দেয়। তাহলে শয়তান থেকে বাঁচবেন কেমনে? সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। তাহলে সাদিকিন বান্দাদের সঙ্গী যখন হবেন, তখন দেখবেন আল্লাহর রহমতে আপনার নেক কাজ করার আগ্রহ বাড়বে। আমি বাস্তব বলছি না ভুল বলছি? হ্যাঁ, আপনি দেখেন দাদাজান রহমাতুল্লাহি আলাইহির ঘটনা শুনছি। এই এক চরমনাইয়ের মুজাহিদ দাদাজানের কাছে বলতেছে, হুজুর আমার ছেলেটা হুজুর এক ছেলে বসে বসে উলু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  এইটা কয়, উলুলুলুলু। আসলে উলু হব কথা বুঝছেন? এইটা উলুলুলুলুলু হিন্দুরা কয় না? আচ্ছা এখন হুজুর আমি বিপদেই পড়ছি, আমার ছেলেকে যত জেকে শিখে ও খালি উলুলুই কয়। দাদাজান বলছেন, তোর ঘর করছো কোন জায়গায়? হিন্দু বাড়ির পাশে? বলে হ্যাঁ হুজুর হিন্দু বাড়ির পাশে। বলে তাড়াতাড়ি ওখান থেকে ঘর সরাও। সরাইয়া যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াতের শব্দ শোনা যায়, যেখানে মালিকের জিকিরের আওয়াজ শোনা যায়, এই জায়গায় যে ঘর বানাও। ওই আল্লাহর বান্দা কথা শুনছি ঘর ভাঙ্গিয়ে সোজা নিয়ে এমন জায়গায় বানাইছি। এখন কয়েকদিন পরই এখন সন্তান বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সোহবতের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? সোহবত এমন এক জিনিস বাজান ভালো কইরা জানা লাগবে। ওই যে শুনছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বাজান, তিনি পীর সাহেব হুজুরের কাছে গেছিলেন। পীর সাহেব হুজুরে বলেন, আপনি কে? আমি ইমাম ফখরুদ্দিন রাজি। বলে ওই যে শুনছি বিশ্ববিখ্যাত আলেম সে। বলে হ্যাঁ হুজুর আমি সেই ফখরুদ্দিন রাজি। বলে বাবা তোমার ভিতরে এত বেশি এলেম, তোমার ভিতরে মালিকের মারেফত ঢুকানোর জায়গা নাই। এলেমের গরম কমাইয়া আসো, এরপরে চেষ্টা করা যাবে। ওই আল্লাহর বান্দা এক পর্যায়ে আপনারা জানেন তাফসিরে কাবির বইসা বইসা পাতার ভিতরে লেখছিল, বলছেন বাবা এলেমের গরম আরো বাড়ছে, কমাইয়া আসো। তিনি মৌতের যখন সময় আইসা গেল, তিনি তো 101টার মতো দলিল ঠিক করছে,
মৌতের সময় শয়তানের সঙ্গে যুদ্ধ বহাস করবে, কিন্তু শয়তান তোমার আমার সে বড় জানো না, পাণ্ডিত না কম? আসতে কয় তুমি কি জানো? হ্যাঁ, একটু বিসমিল্লাহ তার কি কয়েকটা করি, ওরে সর্বনাশ বিশাল আলেম। ওদিকে শয়তানি বোঝাই, হিংসায় ভরা। আসমানি 104 কিতাব, এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের মধ্যে দান করছে। এত বড় জানেন না পণ্ডিত, কি বলছেন? এখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার দলিল খণ্ডন করতে আর কোনো অসুবিধা? এত টাস 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 শেষ। এখন ইবলিসের কথা মাইনিয়ে নেওয়া লাগে। ওদিকে এই শামসুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই, এই নাজিবুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই, নাজিবুদ্দিন কুবরা রহমতুল্লাহ ওযু করতেছে আর কাশফের মাধ্যমে দেখতেছেন শয়তানের সঙ্গে সোয়াল জব চলছে। যখন দেখছে যে ফেল করছে, তখন পানি উঠাইয়া বলে, এই ইমাম ফখরুদ্দিন রাজি বলো, বিনা দলিলে আল্লাহ, এই সর, বিনা দলিলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? শোনেন, সৌবাত কি জিনিস? হাদিসের ঘটনা। আল্লাহর বান্দা বুড়ো বয়সে মনে পড়ছে, হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তওবা করা লাগবে, আমার মালিকের হুকুম অনুযায়ী চইলা, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা আলেমের বাড়ির দিকে রওনা করলো, পথের মধ্যে হায়াত শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা পথের ভিতরে মারা গেল। এখন জাহান্নামের ফেরেশতা আসলো ওর রুহুকে জাহান্নামে নেওয়ার জন্যে। বেহেশতের ফেরেশতাও আসছে ওর রুহুকে জাহান্নামে নেওয়ার জন্যে, বেহেশতে নেওয়ার জন্যে। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তাওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো আলেমের বাড়ি রওনা করছে তাওবা করার জন্যে, ওর মাঝখানে হায়াত শেষ হয়ে গেল, বান্দার কি দোষ? ও তো রওনাই করছে, হায়াত শেষ হয়েছে, রূহ আমরা পাবো। কি দুই দলে ঝগড়া বাজে না, কথা কাটাকাটি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে, হে আমার জমিন, তুমি এই ফেরেশতারা জমিন মাপো, দেখো যে ব্যক্তি যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয়, রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি দূরে তার বাড়ি কাছে হয়, রূহ নিয়ে যাইবে জাহান্নামের ফেরেশতা। ঘটনা ছিল, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যা। আমার বান্দা যে আলেমের বাড়ির কাছে আর তার বাড়ি দূরে হয়ে যাও। গুনার কাল্লা হালকা থাকা লাগবে, আর নেকের পাল্লা ভারী করার জন্যে কুরআন এবং হাদিসের বাহিরে পথ ছাড়া অন্য কোনো পথ নাই। আছে আছে আছে, যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু স্থায়ী জায়গা না, ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগি। স্থায়ীভাবে কেউ থাকতে পারে না, কেউ পারবে না। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজার একটু চক্ষু বন্ধ কইরা মোরাকাবা করো,
এরপরে তালাশ কইরা দেখবা সব প্রশ্নের উত্তর পাবা। দুনিয়া শান্তির জায়গা না, ইতিহাস পইরা দেখো। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, খোদাই পর্যন্ত দাবি করলো, বনি ইসরায়েলের ছেলে সন্তানগুলা ধইরা ধইরা জবাই করলো। এত বড় পাওয়া কেউ বলার কোনো শক্তি নাই। ওকে আমার মালিক দুনিয়ার ভিতরে এমন আরামে রাখছিল, 750 বছরের মধ্যে ইতিহাসে দেখা যায় একদিন একটু সর্দি জ্বরও হয় নাই। এত আরামে আমার মালিক ওকে দুনিয়ায় রাখছিল। ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত করিয়া খাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যাইত। ওর কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইতো। এত আরামে আমার মালিক দুনিয়া রাখছে। কিন্তু সেই ফেরাউনের যখন হায়াতের বেড়া আসে, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপরে মারছে। এই ফেরাউনের পাত্তা আছে? আসতে কয় যেরকম আছে। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আর খলিল ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইল। আরে আমার মালিক একটা ঠ্যাং ভাঙ্গা মশা ওর মস্তকের ভিতরে ঢুকাইয়া এমনভাবে জ্বালা পোড়া শুরু করলো, মাথা আশ্রাইয়া পাশরাইয়া শেষা বেসা করিয়া মারল। নমরুদের পাত্তাও পাওয়া যায় না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ওর নিজের বানানো বেহেশত তৈরি করলো। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে গেল, দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে। এ বুড়াটাকে আজরাইল ডাক দিয়া বলে, ওরে খবিস, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। শোনার সঙ্গে সঙ্গে থরকম্পন শুরু হয়ে গেল। আরে খবিস সাদ্দাত বলে, ভাই আজরাইল বড় শখ কইরা বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। ওরে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছ, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছ, আমার মালিকের নেয়ামত জিহ্বা দিয়া কথা বলছ, আমার মালিকের দেওয়া নেয়ামত হাত পা দিয়া কাজ করছ, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে পড়াশোনা করছো, এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছ, এই ব্রেন দিয়ে অনেক কিছু করলি। আরে কত প্রতিবন্ধী আমাদের সামনে নিয়ে আসে, হুজুর ওর জন্য একটু দোয়া করে। হুজুরও ভালো মন্দ কিছু বোঝে না। আরে বাপ তো ফেল ফালাইয়া কান্দে। আরে আমার মালিক তোমাকে ইচ্ছা করলে, আমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? এই নেয়ামত ব্রেন কে দান করলো? আরে সমস্ত নেয়ামত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিলি। আরে তোকে আমার মালিক আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিল, কিন্তু আমার মালিককে চেনো নাই, নাফরমানি করলি, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করলি। বেশ তো তুই তৈরি করছো, আমার মাওলার তো হুকুম হইয়া গেল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এরে খবিস, আমার মালিক তোকে হুকুম করছে ধইরা নেওয়ার জন্য, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এই কথা বলে জহরুটাকে খপ কইরা ধইরা যখন টান মারলো, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা গেল। ওই সাদ্দাদের বাহাদুরি কোথায়? জমিনটা ধরটা জমিনের ভিতরে ধারাস কইরা বইরা গেল। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ বড় বড় শিক্ষিত আমার বাবারা, এ বড় বংশের আমার বাবারা, এই মাতুক বাড়ির সরদারি টাকার গরম, ক্ষমতার গরম কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন ঘোষণা হবে তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ, আরে এমন ঘরে যাইতে হবে
যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ নাফরমান, কবরে নাফরমান কোন অবস্থায় থাকবে? আল্লাহর হাবিব বলেন, সমুদ্রের মধ্যে যদি কেউ পইরা যায়, সমুদ্রের তুফানে একবার তার মাথার নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়, আর উপরে বড় আশা নিয়ে ঢালো ঢালো তাকায়, আমাকে উপর থেকে একটু কেউ ধরেনি, ডোবে ওঠে ডোবে ওঠে। ও যে বিপদের মধ্যে আছে, নাফরমান কবরের ভিতরে এইভাবে থাকবে। আর যখন কবরের পাশ থেকে সন্তান যাবে, ডাক দিয়া বলে, আমার প্রিয় ছেলে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজাটা পুইরা কয়লা হইয়া গেছে, আমার জন্য একটু দোয়া করো। তুমি যত চিল্লাবা, যত কাঁদবা, শুনবেও না, তোমার জন্য দোয়াও করবে। আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হে মুসলমান আমার বাবারা, পর্দারের মা বোনেরা, আল্লাহ আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে পড়ে যাবে। নাফরমানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না, বিষাক্ত 99টা সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাই ঠুকরাইতে থাকবে। ওই সাপকে এমন বিষধর হবে, জমিনের দিকে মুখ কইরা যদি ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এই দিন আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ আল্লাহ, বাজান অনেককে তো টাকা পয়সা আল্লাহ দান করছে, কিন্তু টাকা পয়সা দিনের রাস্তায় খরচ হয় না, আরে বিভিন্ন গুনার কাজে খরচ হয়। আল্লাহ আবার অনেককে কবুল করছেন, তাদের টাকা পয়সা দিনের রাস্তায় খরচ হয়। আজকে এই মাদ্রাসা থেকে 4 জন হাফেজদেরকে পাগড়ি দিলাম। আল্লাহ, এরকম 10 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশের মাধ্যমে জাহান্নামের হুকুম হয়ে গেল, বেহেশতের ব্যবস্থা করতে পারবে। একজন হাফেজ এরকম 10 জনকে আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন। আমাদেরকে আপনি হাফেজের আব্বা বানাইয়া দিয়ে, আল্লাহ আত্মীয় বানাইয়া দিয়ে। মালিক, কিয়ামতের ময়দানে ইখলাস দিয়ে দিনের কাজ করার তৌফিক দান কইরেন। আল্লাহ, এই মাদ্রাসা যাদের উসিলায় হইল, যাদের সহযোগিতায় হইল, যারা করলো, এবং সমস্ত দিন সহি মাদ্রাসাগুলো যাদের উসিলায় সহযোগিতায় হইল, সবাইকে আপনি দুনিয়া এবং আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দিয়ে
নাজাতের ওসিলা বানাইয়া দিয়েন। আর মালিক আমাদের সবাইকে আপনি ভালো কাজের সহযোগিতায় থাকার তৌফিক দান কইরেন, খারাপ কাজের বিরোধিতা করার তৌফিক দান কইরেন। মালিক মাহফিলের দিকে তাকাইয়া দেখে আল্লাহ জফুল কালাম আপনার হাতে। মালিক আমাদের দিলকে আপনার মুখী কইরা দেন, শয়তান এবং নফস এবং মানুষ শয়তান থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা থেকে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো দিবারা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাইয়ের উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ আমরা তো হাত তুলছি জানি না এই উপস্থিতির ভিতরে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রইছে। মালিক আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। মালিক আমাদের যত মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান আল্লাহ। সমস্ত দিনই সহি মাদ্রাসাগুলোকে কবুল করে না, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দেন। এর মাধ্যমে সর্বত্র ব্যক্তি পর্যায় পর্যন্ত দিনই হাওয়া পৌঁছার ব্যবস্থা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল